হ্যালো এভরিওয়ান, আমি শম্ভু বর্মন। দেখো, তোমাদেরকে বলেছিলাম পরে ভিডিও দেব। এখন বাজে রাত্রি 8:30-9:15। তো এখন আমি গাড়ি চাটছি শিলিগুড়ি থেকে। দেখো, পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আমি এখন যাব নৌকা মাজার, যাকে কাটিয়া শরীফ বলছে এরা। তো দেখো, পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগবে আশা করি। এখন আমার ফুল কমপ্লিট হয়ে গেছে, প্যাসেঞ্জার চেপে পড়েছে, এখন গাড়ি ছাড়বো। তো একটা প্যাসেঞ্জারকে চাপাতে 50টা ঘরের লোক এসছে, এত লোকের গ্যাঞ্জাম। তো ফাইনালি বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো একটা দাঁড়ালাম এক জায়গায়, তো ওরা সব কী সব করলো জানি না। তো ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, তারপর চলে এলাম ডালকোলা হোটেলে, দাঁড়িয়ে গেলাম। ডালকোলা হোটেলে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তখন বাজে রাত্রি 1:30। দেখো, পুরো একদম চলছি, রাস্তা প্রচণ্ড খারাপ, বড় বড় গর্ত। তো পাটে একটা পান দিল, তাই পানটা খাচ্ছি। মানে রাস্তা এত খারাপ, বড় বড় গর্ত মাঝে মধ্যে। ওগুলো দেখতে পাচ্ছ, ওগুলো পোলট্রির ফার্ম। এটা পুনেশ্বরী মোড়টা পার করে, যেটা ডান দিকে পোলট্রির ফার্ম আছে বড় বড়। তো এখান থেকে আমার যেতে হবে মোটামুটি 350 কিলোমিটার। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। রাস্তায় এত বৃষ্টি, ধারণার বাইরে। আর রাস্তা প্রচণ্ড তো খারাপ, বৃষ্টির জন্য বোঝা যাচ্ছে না। ওই চলতে হচ্ছে, কিছু করার নেই। পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, নাহলে বুঝতে পারবে না। মানে একদম রাত্রে ওই 2টোর সময় জল নেমেছে, একদম সকাল 7টা-8টা পর্যন্ত জল হচ্ছে। দেখো কি অবস্থা। দেখো, ভোর হয়ে গেছে, তবু জল একদম ছাড়েনি, একভাবেই জল পড়ে যাচ্ছে। সবাই ঘুমাচ্ছে। দাঁড়িয়ে গেলাম ফাইনালি সকালবেলায় চায়ের হোটেলে। তো সবাই চা টিফিন করে নিল, আমরাও চা খেয়ে নিলাম একটু করে। তারপর থেকে গাড়ি ছেড়ে ঢুকে পড়লাম নৌকা মাজার, যাকে কাটিয়া শরীফ বলা হয়। না, কাটিয়া না, কুটিয়া শরীফ। তো দেখো, পুরোটা দেখো, ভালো লাগবে। মানে ভেতরের পজিশনটা তোমাদের দেখো, খুব ভালো লাগবে, দেবে আশা করি। দেখো, সম্পূর্ণ দেখতে থাকো, ভালো লাগবে। মানে ভেতরে নৌকার মতো করা আছে, নৌকার ওপর মানে করা আছে বলে ওটা নৌকা মাজার বলা হয় আশা করি, অত জানিনি আমি। আর ভেতরটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। দেখো, ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। ভালো করে দেখো, গলাটা একটু বসে গেছে, তো সেজন্য ভালো করে বলতে পারছি না। ভালো করে দেখো, বুঝতে পারবে।